मदीना में जाकर मोहम्मद मिलेंगे और गाफिर कसूर की सगारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सफा मरवा सई करो, हजरे अस्वद में बसा दो। सफा मरवा सई करो, हजरे अस्वद में बसा दो। अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह या रसूल अल्लाह। अल्लाहुम्मा वअला आलि सय्यदना। रौज़ा के मिट्टी को होठों पे चूम लो, रौज़ा के जाली को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। तड़पता है दिल मचलती है आँखें, तड़पता है दिल मचलती है आँखें। अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह या हबीब अल्लाह गया रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदना। আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। মূল কথা যেটা বলছিলাম, প্যাকেট আমাদের সবার পকেটে, তাই তো নাকি? প্যাকেট তাবারুকের প্যাকেট এক্সট্রা প্যাকেট, ওই প্যাকেটটা ভর্তি করে নিয়ে যান। আপনার আমার চলাফেরা ওঠা বসা মুআমালাত শরঈ জিন্দেগি সুন্নাতের মোতাবেক কেমন চলাফেরা হবে, আপনার জীবন ব্যবস্থা কেমন হবে, আপনার কথাবার্তা কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, বাপ মার সঙ্গে সম্পর্ক কেমন হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, ইবাদত বান্দেগি কেমন হবে, অন্য ধর্ম বর্ণ ভাষা তাদের সঙ্গে মুআমালাত কেমন হবে, কাজ কারবার ব্যবসা বাণিজ্য কেমন হবে, সবটাই আমার রাসূলকে ফলো করুন, আমার রাসূলকে জিন্দেগির মধ্যে মডেল বানিয়ে নেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়া কামিয়াব হবে, আখিরাত কামিয়াব হবে। যেহেতু জীবন আমাদের দুটো বলেছি, দুনিয়াবি জিন্দেগি উখরাবি জিন্দেগি, কিন্তু সবটাই নির্ভর করছে রাসূলুল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না, জান দিয়ে দেবো বলছে, জান দিতে হবে না। তুই দাঁড়িয়ে মোটা বন্ধ কর। আমি আমার ভাইটাকে বলছি, ইনডাইরেক্ট বলা পছন্দ করি না, মুচকে মাছকে ঘুরিয়ে দিকে কান ধরা আমি পছন্দ করি না। ডাইরেক্ট বললে বুঝতে পারবে, হ্যাঁ এটা ঠিক ঠিক। ডাইরেক্ট বলছে দাঁড়িয়ে মোটা বন্ধ করো, তারপর তোমার কত জজবা আছে দেখবে। বাপমার হক আদায় করো, ইতিমের মেরে খাওয়া বন্ধ করো, মুখে তালা চাবি মারো, খারাপ ভাষা বন্ধ করো, মানুষের পিছনে কাটি মারা বন্ধ করো, চায়ের দোকানে গীবত করা বন্ধ করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক তালফি বন্ধ করো, স্বামীর হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, রাসূলুল্লাহর হক আদায় করো, বেওয়া ইয়াতিম বাফারা মাহারা সর্বহারার হক আদায় করা বন্ধ করো। রাসূল খুশি, আল্লাহ খুশি। মনে রাখবেন, দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতও আপনার কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটোই না হলে বেকার। রাসূলকে আমরা চিনতে পারি, বললাম কানা মুসলমান সব চিনেছি, নবী চিনেছি। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল উহুদের ময়দানে অপেক্ষা করছেন, আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আয় রাব্বি আল্লাহ, সামান্য কটা মানুষ আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, ঈমানি শারাব পান করেছে। আয় রাব্বি আল্লাহ, হক নাই সত্যের জন্য ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে এসেছে। আজকে যদি এরা মার খেয়ে যায়, এদের যদি শহীদ হয়ে যায়, এই মানুষ কটা যদি শেষ হয়ে যায়, পৃথিবীর জমিনে আল্লাহ বলার কেউ থাকবে না। প্রথম যুদ্ধের নামটা কি বলেন? বলেন সবাই মিলে বলেন। বাচ্চাগুলো জিজ্ঞেস করবো আমি, দেখবেন এক্ষুনি। ভারত কবে স্বাধীন হয়েছে বলে দেবে, হাত ধোয়া দিবস কবে বলে দেবে, বলে দেবে। ইংরেজিতে 4 লাইন কবিতা বলো, বলে দেবে। আজকে কি বার ইংলিশে বলো, বলে দেবে। কারণ বাচ্চাদের নিয়ে মাজা ঘষা করছি তো 16-18 বছরে, ছাত্রদের সঙ্গে মাজা ঘষা চলছে তো 12, 13, 14 বছর রানি, এরা এক্ষুনি বলে দেবে। কিন্তু মুসলমানের বাচ্চা আমাদের বাড়িতে জন্ম নিয়েছে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করে ওযুর নিয়তটা বলতে পারবে না। আমার রাসূলের আব্বা আম্মার নাম জিজ্ঞেস করে বলতে পারবে না। সূরা ফাতিহা জিজ্ঞেস করুন, বলতে পারবে না। দুআয়ে কুনুতকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। জিজ্ঞাসা করুন, সূরা ইখলাস জিজ্ঞাসা করুন, বহু ছেলে মেয়েরা বলতে পারবে না। এর জন্য আমার ওই মাসুম বাচ্চা ছোট ভাই বোনগুলোর দোষ আমি দেব না। বাপ মা সাবধান। ইসলামের এত বড় টপ র‍্যাঙ্কের একটা ইতিহাস, যুদ্ধ জঙ্গে বদর, নাম বলতে পারবে না। জিজ্ঞাসা করুন সিপাহী বিদ্রোহ কবে, আমার যুবক ছেলেরা বলে দেবে এক্ষুনি দাঁড়িয়ে। কোন একটা পোয়েট্রি তার লেখকের নাম জিজ্ঞেস করুন, মুখস্থ বলে দেবে। আর ও তো দূরের কথা, একটা হিন্দি গান বলুন না, 22 লাইন মুখস্থ বলে দেবে। দেখছেন কতটা আমরা ইসলাম থেকে ডিসটেন্স তৈরি করেছি, বলে দেবে। কারণ আছে রাসূলকে ভালোবাসতে পারেন, রাসূলের ভালোবাসা তৈরি করুন, নাজাত পাওয়া যাবে না। কপাল কালো করে লাভ নেই। প্যারে হাজরিন, কপাল কালো করে নামাজ দেখে নাজাত পাবেন না আপনি। ভাবছেন আপনি নামাজ রোজা দেখে পাবো? জি না, নামাজ রোজা তাসবিহ ইবাদত বান্দি দেখিয়ে প্রকৃত মুমিন মুসলমান নবীর প্রেমিক কিন্তু প্রমাণ করা যায় না। তাই যদি হতো, জি নবীকে বলতো না আমাদের মতো, হ্যাঁ নবী আমাদের মতো। যারা মনে হচ্ছে চায়ের দোকানে বসে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, যেন নবীকে পাশে নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন, নবী আমাদের মতো, নবীরও তো বিচার হবে। নবী তো হায় হায় করে কাঁদবে মিজানে যখন দেখি ওজন করা হবে। কত বড় গাদ দেখেছে আল্লাহ কোরআনের মাধ্যমে কি জানালেন? বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে শহীদানদের শানে আল্লাহ কোরআনে জানালেন তাদেরকে মারা গেছে তোমরা মনে মনেও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদেরকে কবরে শুয়ে খাই তাই। মরে গেছে তো মুখে বলা যাবে না। ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া মাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি তারা মারা যায়নি, যারা আমার রাস্তায় কুরবান তারা হচ্ছে জিন্দা। কেমন জিন্দা? তোদের এই ছোট ছোট মেশিনে ধরা পড়বে না। তোমারে শউর কে বাহার প্যারে হাজরিন, আল্লাহ বলছেন তোমাদের এই ছোট ছোট জ্ঞানে ধরা পড়বে না মাটির তলায় কেমন জিন্দা থাকে। আমি আল্লাহ বলছি জিন্দা, ব্যাস আর কথা নেই। তাহলে দুটো আয়াত বললাম, আল্লাহ রাস্তায় যারা শহীদ, আর এরা বলছে নবীরও শরীর খেয়ে নেবে মাটিতে। নাউজুবিল্লাহ বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আম্বিয়া। নবীদের শানে বলা হচ্ছে মাটিকে হারাম করেছে, নবীদের শরীরে স্পর্শ করতে পারবে না একটা পশমকে। হারাম করে দিয়েছে পোকামাকড়কে আল্লাহ। তাহলে ইনাদের পক্ষে সম্ভব, নাউজুবিল্লাহ আমাদের নবীর পক্ষে হবে না। বুঝতে দেখছেন? তাহলে এরাও তাসবিহ পড়ে, এরাও নামাজ পড়ে, এরাও রোজা রাখে, এরাও জিকির করে, এরাও গভীর রাতে ইল্লাল্লাহ 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 করে। আল্লাহ নবী তাই বলেছেন দল হবে কটা? 73টা, একটা জান্নাতে যাবে।
যারা কারা? যারা আমার এবং আমার সাহাবাদের অনুসরণ করবে, যারা আমার এবং আমার সাহাবাদের আহলুস সুন্নাতুল জামাতের উপরে দল, এটাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার সবাই থাকবে। আর কি বলবো, এই একটা দেখছিলাম কদিন আগে, একটা ছোটখাটো পাতি নেতা, বহিষ্কৃত নেতা, এই কদিন আগে একটা জঘন্য কণ্ঠভাষীর মধ্যে জড়িয়ে গিয়েছিল একটা পাতি নেতা। সে কি বলছে জানেন? আমাদের নবীর শানে বলছে তিনি তালোয়ার এবং হাদিস নিয়ে দিন প্রচার করেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বে ইসলাম এস্টাবলিশ হয়েছে তালোয়ারের আঘাতে। জোরে বলেন। একটা যুদ্ধের ময়দানে দেখাতে পারবে না রাসূল আগিয়ে গিয়ে লড়াই শুরু করেছেন। না না না, ইতিহাস পড়া নেই, ইতিহাস পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞানের গভীরে এসো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তো বুড়বাক চৌতি ফেল আঙ্গুটা ছাপের মতো কথা। আমাদের নবীর শানে কথা বলার তোমাকে সাহস কে দিয়েছে? তুমি তোমার ধর্ম নিয়ে ব্যস্ত থাকো, তাদের নিয়ে অ্যানালাইসিস করো, তোমাদের ঋষি মনীষীর নিয়ে তোমরা বক্তব্য থ্রো করো। সারা বিশ্ব যার শানে বলল এনার থেকে ভালো মহামানব সারা বিশ্বে পাওয়া যাবে না। গুগলকে জিজ্ঞাসা করুন, বিশ্বের সবথেকে মহামানব তিনি হচ্ছেন প্রফেট, ইসলাম ধর্মের নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। গুগলকে জিজ্ঞাসা করুন। এ নিজে ভাইরাল হওয়ার জন্য একটা দল তাড়িয়ে দিয়েছে, আর একটা দলে গামাচ্ছে। একটু মুসলমানদের বিরুদ্ধে চিমটি কাটলে, মন্দির মসজিদ হিন্দু মুসলিম করলে মাটি পাওয়া যাবে, প্ল্যাটফর্ম পাওয়া যাবে। আর ইনাদের দোষ দেব না, এরকম মাঝে মাঝে একজন আসে। আমাদের সব থেকে ইমোশন, মোহাব্বত, ভালোবাসার জায়গা আমাদের ঈমান, আমাদের কলিজা, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, আমার রাসূলের জায়গায় আমরা কাউকে জায়গা দিতে পারি না। নিজের বিবি, ছেলে, বাল বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পীর মাশাই, কাউকে নয়। সব থেকে বেশি মোহাব্বত আমরা আমাদের নবীকে ভালোবাসি। জোরে বলুন, আরে জোরে বলেন। এটাই আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পরিবেশ তৈরি করেছে কে? আমার ঘরের ছেলেরা, আমার ঘরের লোক, স্টেজে ওঠা মানুষ, আমার বাড়ির ওই সমস্ত আলেমগুলো, তারাই বলেছে এখানে নবী আমাদের মতো। জি, নবী ইট পাথর না বালি খায় না মাখে। জি, আমার বাড়ির ছেলেরাই বলেছে। জি, কি বলেছে? আমার রাসূলের শিক্ষা জ্ঞান, অক্ষর জ্ঞান ছিল না, উম্মি, মূর্খ। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। আমাদের বাড়ির ছেলেরা কি তারা বলেছে বলেই তো আমাদের বাড়ির ছেলেদের কথা শোনাই দেখুন মানুষ মুখ খুলেছে। কখনো নূপুর শর্মার মতো সেই জাহেল কালবুল কুত্তাটা বলেছিল আমার নবীর শানে বেয়াদবি করেছিল। কখনো সালমান রুশদি, কখনো বাংলাদেশের বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন, তার 15 খানা বই আমার বাড়িতে আছে। এটা তো সব মুসলমানের ঘরে, এদের তো মুসলমান বলা যাবে না। আর বেঈমান কাফেরও আমি কাউকে বলতে পারছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। বলুন, এগুলো হয়েছে না হয়নি? তাহলে কিছুদিন আগে স্টেজে দেখছিলাম অ্যাকশন চলছে, জিহাদ চলছে। একটা দল বলছে নবী উম্মি নয়, আর একটা দল বলছে উম্মি বানাতেই হবে, যেন তার উপকার হবে। আহারে, নবীকে নিরক্ষর বানাবে। বলুন আমার দিকে তাকান, নবীর লিখতেন না, পড়তেন না, একটা বললাম, আর একটা লিখতে জানতেন না, পড়তেন না। নাউজুবিল্লাহ, দুটো কথা কি এক? ভালো করে ঠান্ডা মাথায় উত্তর দেবেন। নবী লিখতেন না, পড়তেন না, আর একটা হচ্ছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। দুটো কি এক কথা? বলছে নবী নিরক্ষর। আর গুগলে একবার লিখে দেখুন তো নিরক্ষর মানে কি? হ্যাঁ, ছি 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 ছি, আমার নবীর শিক্ষক হবার উপযুক্ত বিশ্বে কেউ নেই, একমাত্র আমার আল্লাহ নবীর শিক্ষক। সবার থেকে বড় শিক্ষক আমার রাসূল। না লিখা পড়া জানে না, বেয়াদব। जुबान को पहले जमजम के पानी से धो लो, फिर रसूल के शान में बात करना। आगे নিজের জিহ্বাটাকে জমজমের পানি দিয়ে 100 বার ধো, তারপর নবীর শানে বেয়াদবিমূলক কথা বলবে।
তোমার জানা নেই, জ্ঞান অর্জন করো। আর সবথেকে বড় কথা, মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, আমি বারবার বলেছি। তিনি বলতেন, বাবা যে কোনো সূক্ষ্ম বিষয় মাসলা মাসাইল শরিয়াতে তোমরা আম জনগণের সামনে বলো না, কিছু মানুষ ভুল বার্তা নিয়ে যাবে। যেমন আল্লাহর নবী নূর না মাটি, বোঝা গেল? নবী নিরক্ষর না অক্ষর জ্ঞান ছিল, উম্মি নবী না উম্মি নবী নয়। এর বড় আলোচনা হাদিস কোরআনের ব্যাপার, আলেম ওয়ালা মুফতি ফকিহদের বিষয়। তুমি আম সমাজে বলছো কেন? তালাকের মাসলা বিষয়, এগুলো সূক্ষ্ম বিষয়। এই কথাগুলো আলেম ওলামা এখানে কেন আলোচনা করবে? ওগুলো চলো আমার বৈঠকখানায়, চলো আমার খানকায় বসো, তোমরাতে আমাদের বসে ডিসকাস করি। আরে স্টেজের তোলপাড় করলো, তাহলে আমার বাড়ির ছেলেদের জন্য, আমাদের ঘরের ছেলেদের জন্য স্টেজে বসা, জি নবীর ভক্ত গোলাম দাবিদার, তাদের দ্বারা আজকে কি ঘটলো? অন্য ধর্ম বর্ণের মানুষ আমার নবীকে গালি দিল, এই রকম গালি অন্য মানুষও দিয়েছিল। এর জন্য দায়ী ওই রকম তন্ময় ভট্টাচার্যের মতো জাহেলগুলো নয়, আমার বাড়ির ছেলেরা দায়ী। জবাব তোমাদের দিতে হবে। নবীর শানে গোস্তাকি, চিমটি কাটা হচ্ছে, কাঁটা তারের উপরে আর একজন এরকম কথা বলেছিল, বেয়াদব। দেখবেন এদের ক্যাটাগরি প্ল্যাটফর্মটা কত সুন্দর মিল দেখছে। আমার রাসূলকে বলছে কাউবয়, আমার নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ, আমার রাসূলের শানে যুক্তি তর্ক বুঝাতে গিয়ে এত বড় ভাইরাল বক্তা বলছে মা খাদিজা সেক্রেটারি, নাউজুবিল্লাহ বলে। তবে ভালো লাগলো, এই বছর আমি ঢাকার পাশে একটা প্রোগ্রাম, সেখানে একটা ছেলে আমাকে দেখালো বক্তব্য, ওদের মাটিতে বসে চোখে চোখ রেখে আমি ধুনে দিয়েছি বাংলাদেশ। স্টেজে নামার পর একজন বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এই অডিওটা শোনেন তো একবার। দেখলাম এটা 6 বছর না 5 বছর আগেকার বক্তব্য, বুঝলেন? ওই ভাইরা বক্তা নিজে প্রকাশ্যে জনগণের সামনে লক্ষ মানুষের সামনে নিজের ভুল স্বীকার করেছে। আরে ভুল হতেই পারে, স্লিপ অফ টাং ভাষা আমাদের হড়কে যেতেই পারে, 1.5-2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা হতেই পারে, সম্ভব, মেবি আমারও ভুল হতে পারে। কিন্তু আমার বুদ্ধিমানের কাজ হবে প্রকৃত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি হয়, নবীর গোলাম যদি আমি হই, আমি প্রকাশ্যে বলবো, ভাই এই যে কথাটা আমি নবীর সামনে বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাইছি আল্লাহর কাছে, জনগণের কাছে মাফ চেয়ে নেব। এতে আফতাবের ইজ্জত আল্লাহ 4 গুণ বাড়িয়ে দেবে। কিন্তু আমি যদি মিজাজ দেখে আমি সব জানতা গামচাওয়ালা, আরে এগুলো আঙ্গুটা ছাপ জাহেল গুলো বললে মানা যেত, মানা নয়। কিন্তু নিজেদের বড় বড় আলেম মুফতি ফকিহ দাবিদার স্টেজে উঠে হাজার হাজার মানুষের সামনে বলছে যে, একটা উদাহরণ দিতে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটার বলছি না, নিজের নাম জুড়ে দিয়ে জনগণকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। এদের সে কি করা দরকার আমি মাইকে বলতে পারছি না, ওখানটা চলুন বলে দেবো। তুমি উদাহরণ খুঁজে পাওনি? লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের নামটা বলে রাসূলুল্লাহ বলছে, নাউজুবিল্লাহ পড়েন, একজনের জবান নাম শোনা হারাম, বলা তো দূরের কথা। তুমি উদাহরণ দিয়ে কি বুঝাচ্ছ? হিকমত মানতে বুঝাচ্ছ। আর দাদা হুজুরের আল আওলাদ খামদার আলেম ওলামা, আমরা তো কুরআন হাদিস জানি না, জানেন তো? আমরা মুফতি নয়, আমরা চৌকাট ডাঙাইনি। তোমরা তো বড় বড় মুফতি, বিদেশি মুফতি। আমরা 16-18 বছর ধরে স্কুল কলেজ মাদ্রাসা বিএড থেকে শুরু করে ইউনিভার্সিটি চৌকাট পার করেছি। আমরা যেটা পড়ি তোমরা তো পড়োনি, তোমরা তো আসমান থেকে নেমেছো। তোমরা যে সিয়াসত হাদিস পড়েছো, আমরা কেউ তো পড়িনি। আমাদেরকে কি বলে জানেন স্টেজে? বলে এরা তো মূর্খ, এরা জাহেল, এরা কিছু জানে না, এরা হচ্ছে আঙ্গুটা ছাপ, এরা বাপ দাদার গল্প ছাড়া কিছু জানে না। তাহলে আমরা যে বুখারী, নাসাই, ইবনে মাজাহ পড়েছি, এটা তো তোমরা পড়োনি। আমাদের তো ভাড়ে বিদ্যা নেই। এদেরই তো দল বলেছিল মুফতি আযমের ইলমটা কলসির নেই, এদের দলটাই তো বলেছিল ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের উজ্জ্বল নক্ষত্র। জি, মুফতি আযমের কলিজার টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারখাদা, তার শানে বলেছিল বুড়ো ভাব। শেষ পর্যন্ত কি বললো? নবীরা হচ্ছে ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলে, এই নাউজুবিল্লাহ বলে। জি, নবীরা তো পরে ঈমান এনেছে। ইনাদের বাপ দাদাদের রক্তটা কি ছিল? ইহুদি, নাসারা, খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলে, হ্যাঁ, নবীদের পিতাদের কথা বলছে, এই রক্তে ইনারা ছিল, পরে নবী হয়েছে। আরে বলা যাবে 100 বার নয়, 1000 বার জমজম পানি দিয়ে ধুতে হবে।
যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, প্রকাশ্যে যদি তওবা না করে, রাত্রি কুপুর না পড়ে, খোদার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু কাফের বেঈমান মুশরিক আমি বলতে পারি না কাউকে, আমি এতটুকুই বলতে পারি যে এরা হলো নবীর দুশমন, গাদ্দার এবং বিয়াদব। এদের ওয়াজ শোনাই চলবে না। কি সুন্দর কোরআন বলে হুজুর, কি সুন্দর হাদিস বলে, এত সুন্দর কোরআন হাদিস বলবে না, তোমার ঈমানটা চুরি করে নেবে। ওই যে বলছে কাউবাই, আর এই সব পাতি নেতাদের বলার সাহস আছে নবী সম্পর্কে, আর এরা চাইছে রাজনীতি খেলা খেলতে, একটু বললেই হই হই করবে। অন্য জায়গায় মাটি পাবে বলে গা মারছে, নিজের দল থেকে তো তাড়িয়ে দিয়েছে, এমন ভেজাল কেলেঙ্কারিতে জড়িয়েছে, দল থেকে বাদ দিয়ে দিয়েছে। এদের নাম বলতে আমি চাই, কোনো আমার বক্তব্য শুনুন, কোনো আলেমের নাম ধরে আমি বলি না, কিন্তু যেটা কলিজায় ধাক্কা দেয় তাকে ছাড়ি না। কুরবান যাও সেই নবীর কদমে, আমার বাপ মা কুরবান, আমার রাসূল সবথেকে মহব্বতের জিনিসকে তুমি হাত দেবে, আমি তোমার সঙ্গে গ্লাসে কাপ থেকে আমি চা খেতে পারবো না, আমার সংজ্ঞাই নেই, আমি পারবো। তোমার ভালো লাগে তুমি খাও, তোমার বাপ দাদাকে গাল দিলে তুমি হাত গুলো মারবো বলে কি? তোমার বোন রাস্তা দিয়েছে, কেউ ইফতিচিং করেছে, তোমার মাথায় খুন উঠে গেল, মার্ডার করে দিল, কি কথা ঠিক না বল? তোমার মাকে কেউ গালি দিয়েছে, বাপকে তোমায় মেরেছে, তুমি জান দিয়ে দেবে তাকে প্রতিশোধ নেবার জন্য। আহারে বাফারা মাহারা নবী, ইয়তিম এসির নবী, মা মেরা লাল হালিমার কলিজার টুকরা, হাসনাইনের কলিজার টুকরা নানা তার সম্পর্কে বলল, তুমি কেমন নবীর উম্মত, তুমি কেমন নবীর গোলাম, নবীর প্রেমিক, তোমার একটু বিবেকে বাঁধো না? তার সঙ্গে বসে বসে চা খাচ্ছ, লজ্জা না থেকে লজ্জা গাছ বেটে ঘরে খাওয়া দাওয়া করা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। বলুন এগুলো প্রতিবাদ করার দরকার আছে না নেই? সবাই মিলে বলে আছে না দরকার নেই? বলেন আজ থেকে ঈমান মজবুত করুন। নবীর শানে যদি তুমি বলো, নবীর গুস্তাখি যদি করো, নবীর শানে তুমি যদি বেয়াদবি করো, তোমার সঙ্গে সম্পর্ক রাখাটা আমার ফতোয়া, আফতাবের ফতোয়া, হারাম হারাম হারাম। তুমি নিজে তওবা করো, মাফ চাও, খোদার কাছে ফিরে এসো, তোমার সঙ্গে পাশে বসে আমি এক টেবিলে খাবো না, তুমি আমার পাশে বসার উপযুক্ত নও। তোমার থেকে তো আবু জেহেল ভালো। আবু জেহেল তো ভালো বলে কেন হুজুর? আবু জেহেলের সম্পর্কে বলা হচ্ছে, হাবিব আল্লাহ বলছেন আপনি দুঃখ করবেন না। মক্কার যারা গুন্ডাগুলো আপনাকে মানছে না, এরা মুখে মানছে না, ভিতরে জানে এরা জুলুমবাজি করে, সরকশি করে, বাহাদুরি করে মক্কার জমিনে প্রমাণ করতে চাইছে হাবিব আপনাকে কখনো বলছে কে মিথ্যুক, বলুন নাউজুবিল্লাহ, কাযযাব। জি আমার রাসূলকে কখনো বলছে কি জাদুকর, কাহিন, শায়ের, শাহেদ, শায়ের, কবি, জাদুকর, গণক, 4-5টা গালি দিয়েছে। আহারে আমার আল্লাহ আমার রাসূলকে কতটা ভালোবাসে। এ বেয়াদব নবীর উম্মত, তোরা আমার নবীকে না ভালোবাসলেও আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ আমার রাসূলকে সঙ্গে সঙ্গে 5টা গুণ দিয়ে রাসূলকে রাজি করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আয় আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি। নাউজুবিল্লাহ। ওরা বলেছে জাদুকর, ওরা বলেছে কবি, ওরা বলেছে মিথ্যুক, ওরা বলেছে গণক। জি আপনি ওদের জন্য দুঃখ করবেন না। শাহিদাম মুবাশশিরাম, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী স্বরূপ দুনিয়াতে। আমাদের নবী সাক্ষী দেবেন সমস্ত নবীদের হয়ে। মা আমিনার লাল আল্লাহর কাছে সাক্ষী দেবেন। অন্যান্য নবীদের উম্মতরা যখন অস্বীকার করবে, আল্লাহ আপনার বাণী, আপনার নবীরা আমাদের কাছে যায়নি, আমাদের নবীদের হয়ে আল্লাহ পাক আমার নবীকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। আমার নবী সাক্ষী দেবেন যে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন ওই নবীর উম্মতদের জন্য কি করেছে। মুসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে। আল্লাহর নবী আমাদের নবী সমস্ত নবীদের হয়ে আল্লাহর কাছে সাক্ষী দেবেন। তাই কোরআন আমার নবীরকে ওই নোংরা জুব্বা খুলে আল্লাহ পাক আমার রাসূলের গায়ে কত নিয়ামতপূর্ণ জুব্বা লাগিয়ে দিচ্ছেন। আপনি হচ্ছেন শাহেদ, সাক্ষী দেবেন। আপনি হচ্ছেন মুবাশশিরা, আপনি সুসংবাদ দেবেন, জান্নাতের সুসংবাদ, জান্নাতের নিয়ামতের সুসংবাদ আপনি দেবেন। আর
ও নাজিরা, আপনি আবার অপরাধীদেরকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, ভয় দেখানে ওয়ালা আপনাকে আমি পাঠিয়েছি ওয়া দাইয়ান ইলাল্লাহ, আপনি দাঈ হবেন ইলাল আল্লাহর পথে, আহ্বানকারী হবেন। এই পোশাকটাও আমি দিলাম, গওয়াহির পোশাক দিলাম, খুশখবরি দেনেওয়ালার পোশাক দিলাম, আপনি ভয় দেখাবেন সেই পোশাক দিলাম। আর কি দিলেন? সিরাজাম মুনিরা, বিইজনিহি সিরাজাম মুনিরা, তীব্র জ্যোতি লাইট, আলো প্রদানকারী পোশাক আমি আল্লাহ আপনাকে পরিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারী দেখবে বেঈমান মুশরিক কাফেরগুলো আমার রাসূলকে যখন বলেছিল নবী হচ্ছে নির্বংশ, আল্লাহ রাসূলের কলিজার টুকরাগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসারের পানি আপনি পান করাবেন জান্নাতে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ পড়ুন, সাজদা করুন এবং নহর করুন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ বলছি, ওরা আপনাকে লেজ কাটা বলেছে, ওরাই হচ্ছে নির্বংশ, ওরাই হচ্ছে লেজ কাটা। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবীর শানে বেঈমান মুশরিক কাফেরগুলো যখন গুস্তাখি করলো, খারাপ ব্যবহার করলো, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়েদের প্রতি অবিচার করা হলো, আমার আল্লাহ আসমান থেকে গজব নাজিল করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবুম মিনাল কিলাব, আল্লাহ রাসূল দুঃখে যন্ত্রণায় যখন দুটো হাত তুলে বদদুয়া করেছিলেন। বদদুয়া মানে আপনি সঠিক বিচারটা করুন। কি বিচার? সাল্লাল্লাহু আলাইহি কালবুম মিনাল কিলাব, এই দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন এবং তাদের শাস্তি দিলেন। আর আবু লাহাব অন্যায় করেছিল, খারাপ ব্যবহার করেছিল, নবীকে কষ্ট দিয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর আপনি নবীর উম্মত সেজে নবীর শানে গুস্তাখি করলেন। এটা তো বেঈমান মুশরিক কাফেরগুলো করেছে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে নবীকে সান্ত্বনা দিয়েছে। সাহাবীরা জোরে কথা বলেছে, নবীর আওয়াজের বাইরে আওয়াজ চলে যায়, কথাটা চাপিয়ে দিয়েছে। ফেরেশতা এসে হাজির, লা তারফা সাওতাকুম ফাওকা সাওতিন নবী, হাবিব আপনি জানিয়ে দিন আপনার কথার উপরে ওরা কথা বলে, বিয়াদবিমূলক কাজ করে। যদি ওরা এইভাবে কথা বলে, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ তাদের আমলগুলোকে নষ্ট করে দেব। কাদের কথা বললেন? যারা চামড়া চোখে আমার রাসূলকে দেখেছে, সাহাবী নবীর হাতে হাত দিয়েছে, এক দস্তরখানে খাওয়া দাওয়া করেছে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে নবীকে ইমাম করে নামাজ পড়েছে, যুদ্ধের ময়দানে নবীর পক্ষে যুদ্ধ করেছে, নবী তাদেরকে সাবধান করলেন। আর আপনি এখন বিয়াদবির কথা বললেন? বলুন, খবরদার, আল্লাহ যেন এইরকম খারাপ বলা থেকে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে তুলে নেন। বলুন না আমিন। খবরদার, নবীর শানে কোনো গুস্তাখিমূলক কথা বললেন না। কেউ বললে কমপক্ষে সরে আসবেন, তার থেকে ঘৃণা করবেন, অ্যাভয়েড করবেন। জি, যত এটা করতে পারবেন আপনার দিলে আল্লাহ নবীর মুহাব্বত নূর পয়দা করবেন, দুনিয়া আখিরাত আল্লাহ আপনার কামিয়াব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আলোচনা শেষ করার আগে যেটা বলছিলাম, উহুদের ময়দানে আল্লাহর রাসূল দুটো হাত তুলে দোয়া চাইছে। কখন সময় চলে গেল আমিও বুঝতে পারি। আল্লাহ রাসূলের শানে, আরে কত সুন্দর সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে আমার রাসূলকে। মুবাশশিরাম বিরহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ, আমার নবীর শানে সব বলা হয়েছে। আল্লাহ কত সুসংবাদ দিয়েছে নবীর শানে। অতএব আমার নবীকে কেউ যেন দুঃখ না দেয়। নবীর শানে যখন কেউ কিছু বলেছে আল্লাহ সহ্য করে। আরে এই মেরাজে যাবেন, দিদার ইলাহি আল্লাহ লেখা চান, আল্লাহ পাক আমার জিবরিল ফেরেশতাকে বলছে খুব সাবধান, বেয়াদবি যেন না হয়, ঘুমের ব্যাঘাত যেন আমার হাবিবের না হয়। আম্মাজান আয়েশা, আমার রাসূল ঘরে আছে, জিবরিল ফেরেশতার সাহস নেই ঘরে ঢুকবে। ফেরেশতা ইন্তজার,
বলুন, আজরাইল ফেরেশতা এসেছে আল্লাহ রাসূলকে বলছে যদি অনুমতি হয় ঘরে ঢুকবো। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত কারো কাছে আমি আজরাইল অনুমতি নিইনি, এই জীবনের প্রথম আমি কারো ঘরে হুকুম নিয়ে ঢুকছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বলেছে, আর আমি কারো কাছে টাইম নিই না, আমি যেখানে সেখানে যখন যেখানে পাই তার জান কবজ করে আল্লাহর কাছে হাজির হয়। এই প্রথম আপনাকেই জানতে চাইছি, আপনার ইচ্ছা যদি হয় থাকবেন না আল্লাহর সঙ্গে দিদার করবেন। আল্লাহ আপনার থেকে অনুমতি নিতে বলেছে। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। জোরে বলেন, আরো জোরে বলা যায় না? যেটা বলছিলাম আমি একটু সেরে নিই, সময় আমার শেষ হয়ে গেছে। উহুদের ময়দানে নবী দোয়া চাইছেন, আল্লাহ বদরের ময়দানে যেমন সাহায্য করেছিলেন, উহুদের ময়দানে আপনি আমাদের উপর সাহায্য করুন, গায়েবী রহমত নাযিল করুন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, যদি এই উহুদের ময়দানে এরা শহীদ হয়ে যায়, বিশ্বে আর ঈমানদার কেউ থাকবে না, আল্লাহ বলা কেউ থাকবে না। কঠিন পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা। আজকে লড়াইটা হলো হকের সঙ্গে না হকের লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। পৃথিবীর জমিনে ঈমানকে জিন্দা রাখার জন্য, ইসলামকে এস্টাবলিশ করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে দুটো হাত আল্লাহর দরবারে তুলে চাইছেন, আল্লাহ তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, আমার হাতকে ফিরিয়ে দেবেন না, আপনি আসমান থেকে গায়েবী রহমত এবং সাহায্য আপনি নাযিল করুন। সাহাবীরা তৈরি, কুফফারে মুশরিকরা তৈরি, লড়াই শুরু হবে। আল্লাহর নবী দোয়া চাইছেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মুসলমানদের পক্ষে দোয়া চাইছেন, আল্লাহর দরবারে দরখাস্ত জমা করছেন, হে রাব্বি আল্লাহ, এরা যদি শহীদ হয়ে যায় পৃথিবীর জমিনে আর কেউ আল্লাহ বলার থাকবে না, আমাকে নবী বলার থাকবে না, সাজদা করার কেউ থাকবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দরবারে সবার জন্য দোয়া চাইছি, আপনি আসমান থেকে সহযোগিতা করুন। একটা যুবক ছেলে এসেছে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির, তরুণ যুবক, জওয়ান ছেলে, হাতে তার একটা ঠোঙা আছে, আঙ্গুর বার করে করে খায়। অন্য রিওয়ায়াতে এসেছে খাজুর বার করে খাচ্ছে। আল্লাহর নবীর সামনে এসে হাজির, এ নবী মুহাম্মদ, এসব কি ঝগড়া মারামারি লড়াই তলোয়ারের ব্যাপারটা কি? আমি একটু জানতে চাই, জবাব দিন। একটা তরুণ যুবক ছেলে এসেছে, রিওয়ায়াতে এসেছে হাতে ঠোঙা, কেউ বলছে আঙ্গুর ছিল, কেউ বলছে খাজুর ছিল। যাক, আমি বললাম আঙ্গুর বা খাজুর ছিল। ঠোঙা থেকে একটা করে বার করে গালে দিয়ে চিবাচ্ছে আর বলছে এসব মারামারি, লড়াই, যুদ্ধ, তলোয়ার নিয়ে হুড়োহুড়ি কি ব্যাপার চলছে? আল্লাহর হাবিব আল্লাহ রাসূল স্ট্রেট কাট জবাব দিচ্ছেন, শোনো, এটা হচ্ছে লড়াই, হকের সঙ্গে না হকের লড়াই, বিশ্বে ইসলামকে এস্টাবলিশ করার লড়াই, বাতিলের সঙ্গে হকের লড়াই। জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল ধ্বংস হবে, ধ্বংস হবারই কথা ছিল। আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার সাহাবীরা ঈমানের লড়াই লড়ছে উহুদের প্রান্তরে। কার নির্দেশে হচ্ছে এটা? কে বলল? কথা বলেন, এক্ষুনি দোয়া করব। কার নির্দেশে হচ্ছে? কে প্রশ্নটা করলো? সেই 24 অথবা 26 বছরের তরুণ যুবকটা একটা করে আঙ্গুর গালে দিয়ে দ্বিতীয় প্রশ্ন করছে, কার নির্দেশে? আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহর নির্দেশে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাফারা নবী আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমার নেতৃত্বে উহুদের প্রান্তরে লড়াই হচ্ছে। কটা প্রশ্ন হলো? দুটো। 3 নম্বর, এই যুদ্ধে যারা ঈমান আনে তো ওরা ওদের ভাষায় বলে, যারা মারা যাবে কি হবে? আল্লাহর নবী বলেছে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দেবেন। আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন একটা বড় জান্নাত দেবেন। জান্নাতের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ কেমন? ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মধ্যবর্তী যত বড় জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা নিজেদের জীবনটাকে ইসলাম দ্বীন শরিয়তের জন্য উহুদের ময়দানে কুরবানি করবে, শহীদ হতে পারবে, আল্লাহ তাদেরকে ওই বড় জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। রিওয়ায়াতে এসেছে যখন এই খবরটা শুনলো যুবকটা, হাতে যে ঠোঙাটা ছিল ছুঁড়ে টান মেরে উহুদের ময়দানে ছুঁড়ে ফেলে দিল। খাজুরের বা আঙ্গুরের ঠোঙাটা
হাতে যে আঙ্গুরটা ছিল খাবে, ওটাও ছুঁড়ে উহুদের ময়দানে ফেলে দিল। মুখের ভিতরে চিবাত ছিল যেটা আছে, ওটাও থুতু ফেলে গাল থেকে ফেলে দিল। যখন শুনেছে, শোনার পরে ঠোঙা ছুঁড়ে ফেলে দিল, হাতের খাজুর আঙ্গুরটা ছুঁড়ে ফেলে দিল, আর যেটা মুখে চিবাচ্ছে ওটাও থুতু ফেলে দিল। দুটো হাত রাসূলুল্লাহর দিকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জান ভরে বলা গেল না? একটু কলিজা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলা গেল না? এ নবী মুহাম্মদ বাফারা মাগর নবী, ইতিমে সির নবী, আমার হাতে আঙ্গুর ছিল ছুঁড়ে ফেলে দিলাম। কেন? এই আঙ্গুরটা ছিল ঈমানদারের হাতে নয়, বেঈমান কাফেরের হাতে। আমার হাতের মধ্যে যে আঙ্গুরটা ছিল, ওই আঙ্গুরটা আমি খেলাম না। কেন না? ওটাও হলো বেঈমান মুশরিকের কাফেরের হাতে ছিল আঙ্গুর। আমার গালে যে টুকরো অংশগুলো ছিল, ওটাও তো বেঈমান কাফের থাকা অবস্থায় ছিল, ওটাও ফেলে দিলাম। সব ফেলে দিয়েছি। আমার হাতের সঙ্গে আপনার ওই পবিত্র হাতের ছোঁয়াটা লাগিয়ে দিন। একবার সেই মহাবাণী মহাকালমাটা পড়িয়ে আমাকে ঈমানদার মুসলমান বানিয়ে দিন। আমি আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল দুটো হাত বাড়িয়ে দিয়ে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর দিকে বলেছিল, আ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, হুজুর পারওয়া করি না, এবার আমাকে একটা তলোয়ার দিন। ওই যুদ্ধের ময়দানে ইসলাম দিন শরিয়াতের পক্ষ থেকে ঈমানের লড়াই লড়তে যাই। এখন আমি ঈমানদার আপনার দলে আছি, আমি কালমা পড়নে ওয়ালা, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আপনাকে নবী বলে মেনে ঈমানের শরাব পান করেছি। না না না, ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা তলোয়ার আমাকে দিন। আমি একটু ইসলাম দিন শরিয়াতের জন্য আমি আমার ক্ষুদ্র জানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছিল, না বাবা, তুমি যুদ্ধের ময়দান কাকে বলে জানো না, যুদ্ধ কেমন করে করতে হয় জানো না, যুদ্ধ করার কৌশল জানো না, তুমি এই মাত্র ঈমান এনেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিতে পারি না। আল্লাহ রাসূলের সেই যুবক সাহাবা 24-26 বছরের যুবকটা শুনবে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে একটু লড়াই করতে দিন, ওই বড় জান্নাত আমি পেতে চাই, আসমান জমিনের মধ্যবর্তী এই বড় জান্নাত আমার বড় পাওয়ার ইচ্ছা, আপনি আমাকে দাঁড়িয়ে দেবেন না। আরে নবী আমার রাজি হচ্ছে না। যুবকটা বাচ্চার মতো হুদের ময়দানে কাঁদতে থাকে। আর শেষ পর্যন্ত আমার আল্লাহর আরশে মুখাল্লায় জোশ মারে, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, আমার রাসূল রাজি হয়ে গেলেন। যাও বাবা, নিজের জীবনের মূল্যবান সময়টা কিছুটা হলেও সামান্য আল্লাহ রাসূলের জন্য ঈমানের কালমা পড়েছো বাবা, নবীর হাতে হাত দিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে যাও। তোমার ভাইদের পক্ষ নিয়ে বাতিলের বিরুদ্ধে আওয়াজ তোলো। আল্লাহ রাসূল হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যুবকটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যায়। কতক্ষণ ঈমান এনেছে? 6 মাস হয়েছে? 10 বছর হয়েছে? কিছুর মুহূর্ত যুদ্ধের ময়দানে চলে গেল। বীর বিক্রমের সঙ্গে রিওয়ায়াতে এসেছে, লড়াই তো লড়াই মানে টুকরো টুকরো হয়ে গেছে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে। সাহাবা কেরাম হুজুরের যুদ্ধের পরে শুনছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন উহুদের ময়দানে শহীদদের দাফন করতে, হুজুর সেই নতুন যে ঈমান যে হুজুর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বলছে দেখো, শেষ পর্যন্ত দেখলো টুকরো টুকরো এক জায়গায় বেঁধে রেখে রাসূলুল্লাহর দরবারে এসে বলছে, হুজুর দুঃখের খবর, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতক্ষণ সময় লেগেছে ঈমানের উপর যুদ্ধের ময়দানে শহীদ হতে? আর আপনি 1500 বছর আগের ইতিহাস পড়েছেন, আপনার পরদাদু 14 গোষ্ঠী মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, যত উপরে যাবে সব মুসলমান, মায়ের থেকে যত নিচে যাবে সব মুসলমান। আর আপনি সেই নবীর উম্মত ভক্ত, যে গোলাম দিওয়ানা সেজে নবীর সুন্নতের গলায় ছুরি চালাচ্ছেন, লজ্জা লাগে না? বলেন
ময়দানে মাহশারে গিয়ে সুপারিশ করবেন তো, ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, আদম নবীকে বলবেন না? রিওয়ায়াতে এসেছে ময়দানে মাহশারে, আজকে তো সময় নেই, অধিকার আলোচনা হবে না, ময়দানে আদম নবীর কাছে গিয়ে সব জান্নাতীরা গিয়ে বলবে ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, ও আমাদের আদি পিতা আদম নবী, আল্লাহকে বলো তাড়াতাড়ি জান্নাতটা খুলে দেয়, জান্নাতটা আপনি খুলে দিন না, ইস্তাফতিহ লানাল বাব, জান্নাতের দরজাটা খুলে দিন, আমরা ঢুকে যাই। বলবে আমি লা আদরি, আমি পারবো না। আরেকজন নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে, মুসা, সব নবীদের কাছে ঘুরবে, সবাই বলবে লা আদরি, আমাদের অজানা, আমরা অক্ষম, আমরা পারবো না। শেষ পর্যন্ত আমার নবীর দরবারে যাওয়ার কথা, ঈসা নবী বলবেন যাও। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম নবীর কাছে যাবে, তখন সবাই নবীর কাছে গিয়ে বলবে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন। কোন মুখটা নিয়ে যাবে? দুনিয়ায় তো সে নবীর সঙ্গে দুশমনি করেছেন, গাদ্দারি করেছেন, ধোঁকাবাজি করেছেন, নবীর শান নিয়ে কথা বলেছেন, বেইজ্জতি করেছেন, নবীকে নিজের মানুষ বলেছেন, কত বাজে বাজে বিয়াদবিমূলক কথা বলেছেন, নাউজুবিল্লাহ, নবীর শানে কাউবয়, ভিখারির বাচ্চা, লজ্জা করে না? জমজমের পানি দিয়ে জুবানকে আগে ধুতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, ভুল হয়েছে, তওবা করে নেন, প্রকাশ্যে বেড়াই বলেছি ভুল, ওরে বাবা ঘুরিয়ে দলিল দিচ্ছে আমি যেটা বলেছি ঠিক। আবার আমার পক্ষ নিয়ে বললাম না, হায় আসমান থেকে নেমেছে আলেম মুফতি, আমরা স্কুল কলেজে পা দিইনি, দাদার পীর আলে আওলাদ খান না, আমরা সব মূর্খ, তোমার বাপ দাদার গল্প বলি, এই 2-2.5 ঘন্টা বললাম, শুধু বাপ দাদার গল্প বললাম তো নাকি? হায় আপনার না বলছেন, বাপদার গল্প করলাম তো, কোরআন বলেছি, হাদিস বলেছি, কিচ্ছু বলিনি তো, আমরা তো পড়াশোনা করিনি, ইনারাই তো পড়েছে। আবার ইনি যে কথাটা বলেছে ভিখারির বাচ্চা, ঠিক বলেছে, হক বলেছে, কাফেরের রক্তে, ইহুদির রক্তে, নাসারার রক্তে, বলুন নাউজুবিল্লাহ, নবীরা ছিলেন, এখন ইমানে নবী হয়েছে, এই কথাগুলো বলছে, ঠিক বলেছে বুঝানোর জন্য আর খুব বিশ মুফতি এসে কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। কোরআন বলছে যত প্ল্যান, যত প্রোগ্রাম করো না কেন, মনে রাখো আল্লাহ সব থেকে বড় প্ল্যানকারী। আমার জমিনে অহংকার করো না, ধ্বংস সব পছন্দ, অহংকারীর অহংকার পছন্দ নয়। আমি আমার মুজাদ্দিদে জামানের কলবি সন্তান ভক্ত মুরিদদের উদ্দেশ্যে বলবো, খুব সাবধান, বহু চক্রান্ত চলছে। পীর আবু বকর সিদ্দিকী 5 হুজুরের সঙ্গে আমাদের সঙ্গে আপনাদের মহব্বতটাকে দূরে করার প্ল্যান চলছে, খুব সাবধান থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃখের খবর আছে, সেই যুবকটা শহীদ হয়ে গিয়েছে। আহারে, আমার রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, তাবাসসুম, হাসি হাসি মুচকে মুচকে হেসে বলেছিল, সাহাবারা শোনো, তোমরা কি তোমার নবীর মুখ থেকে শুনবে না, তার সম্পর্কে কি শুনবে না? আল্লাহু আকবার, তোমরা কি তার সম্পর্কে তোমার নবীর মুখ থেকে শুনবে না? قالوا بلى يا رسول الله يا حبيب الله فداك ابي وامي, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাও, হুজুর আপনি বলুন, পাক জবানটা একবার নাড়াচাড়া করুন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। ওই তরুণ যুবক, জওয়ান 24 অথবা 26 বছরের যুবকটা আমার আল্লাহর দয়ার জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আমি রাসূল, আমাকে আল্লাহ দেখালেন, আমি দেখতে পাচ্ছি ওই 24-26 বছরের যুবকটা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি রাসূলুল্লাহ দেখছি তার হাতে একটা ঠোঙা রয়েছে, সেই ঠোঙা থেকে আঙ্গুর অথবা খাজুর বার করে করে খায়, আর জান্নাতে ঘুরে ঘুরে খায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জীবন আমাদের দুটো, এখানকার চিন্তা ওখানকার চিন্তা থাকবে, এবং নবীর মহব্বত আর্টিফিশিয়াল যেন না হয়, এখান থেকে যেন দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে, বলুন না আমিন। যতগুলো প্যাকেটে নিয়েছি আল্লাহ তার উপরে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমি আমার প্যাকেটটা নিয়ে দোয়া চাই, আল্লাহ তার উপরে আমলে জিন্দেগি করার তৌফিক দেন। আজকের মাহফিল আপনার উদ্দেশ্যে কথা বলেছিল, শেষে আবার বলছে, যতগুলো আপনারা এই খালি প্যাকেটে নিয়েছেন তার উপরে আমল করার তৌফিক আল্লাহ আপনাকেও দান করেন, বলুন আমিন। আসেন দারুইনে একটু রাসূলের শানে সালাম পড়ব, ইয়া নবী সালাম।
না সামনের দিকে সরে আসেন। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। ফাল্গুন চৈত্র আপনার আশপাশে আবার আসবে ইনশাআল্লাহ, দেখা হয়ে যাবে। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ যেন মুজাদ্দিদ জামানের হক সিলসিলা খাদিম গোলাম বানিয়ে দেন এবং নবীর প্রকৃত আশিক বানিয়ে দেন। বলুন না আমিন। আল্লাহ আমাদের সকলকে মদিনা ওয়ালার প্রকৃত মুহাব্বতি উম্মতে বানিয়ে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। ফুরফুরা শরীফে আসবেন। আসবেন, আমার বাড়ি মেহমান হবেন, দাওয়াত দিচ্ছি। ফুরফুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া দরবার হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের গেটের পাশে আমি থাকি। একটা ইফতার আমার বাড়িতে হোক ইনশাআল্লাহ, একটু মেহমান নওয়াজি হোক। বলুন না ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম। জি, যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করি। সব মুজাদ্দিদ জামানের দরবারের মেহমান, আমরা মেহমান নওয়াজি করা আমাদের ঈমানি দায়িত্ব। অতএব আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। শুক্রবার অথবা রবিবার বাড়ি থেকে কথা হবে। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই আজাবা শুকরু গো আলাইনা মাদা লিল্লাহ হেদাই আনবি সালামুন আলাইকা ইয়া ইয়া হাবিব সালামুন আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, কেউ কথা বলবেন না, তাবারুক প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। ছেলেরাও কথা বলবেন, একদম নীরব নিস্তব্ধ ভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দেন, তাবারুক দেওয়া হবে। আমি যে কথাগুলো শুনেন, দোয়াটা শুনেন।
হ্যাঁ, মা বোনদের কাছেও তাবারুক যাবে, কিন্তু এখন মূল কাজ হবে, শেষ আখেরি কাজ যেটা হবে দোয়া হবে। এটা আমাদের কাছে মেন। তাবারুক ঠিক আপনাদের কাছে পৌঁছে যাবে, প্রত্যেকে তাবারুক নেবেন। যারা তাবারুক দেবে কোনো কথা বলবে না, চুপচাপ কাজ করবে। আসুন, আমরা সবাই গুনাহগার, আমি আপনাদের সবার থেকে বেশি গুনাহগার। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে তওবা করার হুকুম আছে কোরআনে। আসেন আমরা সবাই মিলে একটু তওবা করে দোয়া করব, তাবারুক প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা বোনেরা পড়বেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বিদআতি বেশারা সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়া শুরু করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, এই মালিক গ্রামের তরুণ যুবক জীবন ছেলেরা মুরব্বিদের দোয়া সহযোগিতায় দোয়ায় যুবক ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনার নবীর ভালোবাসায় আপনার মহব্বতে একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যদি কিছু ভুল ত্রুটি ছিটে ফুটে হয়ে যায়, তাসবিহ, দরুদ, সালাম, হালাল মাল থেকে তাবারুক, ইবাদতি মালি বাদানি যা কিছু হয়েছে, আল্লাহ কোরআন হাদিসের আলোচনা, ইয়া আল্লাহ খতমে কোরআন 22 খতম 13 পারা এবং 27000 কলেমা ছাড়াও যদি কেউ পড়ে থাকে নিয়ত করে নেবেন। শুধু তাই নয়, স্টেজ, প্যান্ডেল, লাইট যা কিছু হয়েছে, যদি আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনার হাবিবের কদম মুবারকের ওসিলায়, আল্লাহ মদিনা ওয়ালার কদম মুবারকের ওসিলায় আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ আল্লাহ যদি কিছু সওয়াব ইনায়াত করেন, সেই সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার দুলহে মদিনা তাজদারে মদিনা হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমার রাসূলের রূহটাকে আমাদের উপরে খুশি করিয়ে দিন, রাজি করিয়ে দিন। আমার রাসূলের আল আওলাদ আহলে বাইত আম্মা জানদের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। নবিয়ান, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা, ইমাম, ফুকাহা সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, হুনাইন, তবুক, খাইবার, তায়েফ আর যত ইসলামের ইতিহাসে যুদ্ধ হয়েছে সমস্ত শহীদের ইজামদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। সারা বিশ্বে যত ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আপনার মাহবুব প্যারা দোস্ত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, খাস করে খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুদাদ্দ আল ফিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুবি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ হযরত মানসুবউদ্দিন আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ, আমাদের ইমাম, আমাদের রাহবার জামানার মুজাদ্দিদ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদ জামানের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমার 5 নানা জান, 5 আওলাদে মুজাদ্দিদ জামান, 5 হুজুর কিবলার আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। 4 শহীদার হুজুর, গঞ্জে শুহাদা শাহ সুলেমান হুজুর, আমপাড়া হুজুর, কালা খন্দকার হুজুর, বেলপাড়া সৈয়দ সাহেব হুজুর, হোসেন বুখারী হুজুর, ইয়া আল্লাহ মুজাদ্দিদ জামানের আল আওলাদ খানদান বা খানদান আহলিয়াগণ, ভক্ত মুরিদ, খলিফা ইজাম যারাই দুনিয়া থেকে চলে গেছে সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহর দরবার ফুরফুরা শরীফ সৈয়দিয়া দরবারে শুয়ে আছেন মুরব্বি, আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ইয়া আল্লাহ, আমার বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, খাস করে আমার ওয়ালিদ সাহেব হুজুর শুয়ে আছেন আব্বা জান, সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আশেপাশে যত ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল শুহাদায়ে ইজাম গাজী পীর মাশায়েখ যারা চলে গেলেন বা তাদের আল আওলাদ খানদান, আল্লাহ তাদের সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, যেখানে হাত তুলেছে আমাদের আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ নাফেরা দেশে শুয়ে আছে, আল্লাহ
নীরব নগরে আরাম করছে আল্লাহ। আল্লাহ তাদেরকে আমরা ভুলে যাইনি। আমাদেরই বাপ মা নানা নানি ময় মুরব্বী আত্মীয় স্বজন, বাপের কোল মায়ের কোল শ্বশুর কোল আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব শুয়ে আছে আল্লাহ, তাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যদি কারো কবরে আযাব হয়, কোন সমস্যা থাকে, আল্লাহ আজকের বেহেশতের বাগানের ওসিলায় তাদের সমস্যাকে দূর করে কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন আল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে, জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে আমার হাবিবের নূরের আলোতে আলোকিত বানিয়ে দিন। শুধু তাই নয়, একটা খিড়কি জানালা বানিয়ে দিন, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার খুশবুতে কবরবাসীর কবরটা খুশবুদার বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমরা যারা হায়াতে আছে আমিন আমিন করছি। অনেক মানুষের ছিল আছে বা অনেকে চলে গেছে বা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আল্লাহ আমরা সবাই মিলে দোয়া চাইছি আমাদের সকলের জীবনের গুনাহকে maaf করে দিন আল্লাহ। আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব করুন আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুসলমানের ঈমানি ক্ষমতা বাড়িয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের উপর রহমত নাযিল করুন আল্লাহ। আসমানি বালা মুসিবত, জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। আমাদের বাচ্চাদের নেক সালে আল্লাহ ওয়ালা করুন আল্লাহ। আমার যুবক ভাইদের ঈমানি ক্ষমতা বাড়িয়ে দিন, নামাজি রোজাদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে আল্লাহ, অর্থ দিয়েছে, সময় দিয়েছে আল্লাহ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের ঈমানি ক্ষমতা বাড়িয়ে দিন আল্লাহ। তাদেরকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। কত ব্যবসায়ী ভাই আছেন, চাষী ভাই আছেন, কাজ কারবার করে আল্লাহ, যে যেই কাজে করুক, দোকানদারি করে আল্লাহ, টোটো চালায়, অটো চালায়, চায়ের দোকান, মুদিখানার দোকান, ওষুধের দোকান, যাই আল্লাহ সেই কাজে আপনি তারাক্কি দিন, হালাল কামাইতে বরকত দিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনের কামনা বাসনাকে পূর্ণ করুন আল্লাহ। পাশে আমার মায়ের, আমার বোনেরা, ছোট ছোট বোনেরা হাত তুলেছে, আলেমা, হাফেজা, আবেদা, পর্দা নাশিনা বানিয়ে দিন। নামাজ রোজার পাশাপাশি